ওমানের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। অপরদিকে ওমানে জনপ্রিয় খাতে কর্মী নিয়োগের বন্ধ ঘোষণা। আর এদিকে ওমানে 12,000 প্রবাসী আটক। বিস্তারিত খবরে থাকছে প্রবাসীদের ভোগান্তি কমাতে মাস্কাট বিমানবন্দরে ই-গেট। সবশেষ থাকছে 7 মাসে সর্বনিম্ন ডলারের দাম স্মরণকালের রেকর্ড উচ্চতায় সোনা। ওমানের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলো প্রবাসীদের আস্থার জায়গা হওয়ার কথা থাকলেও নানা সময়ে এই দূতাবাসই প্রবাসীদের জন্য আতঙ্কের জায়গা হয়ে সামনে এসেছে। ভিসা বাণিজ্য, দুর্নীতি এবং কখনো কখনো প্রবাসীদের হয়রানির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এগুলো। ফলে সরকার পতনের পর দূতাবাসের দুর্নীতি বন্ধের দাবি আরও জোরালো হচ্ছে। এরই মধ্যে কানাডার বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত বিতর্কিত 2 নারী কাউন্সিলর অপর্ণা পাল এবং মিথিলা ফারজানার চুক্তি বাতিল হয়েছে। দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 6 রাষ্ট্রদূতকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিগগির সরিয়ে দেওয়া হতে পারে ওমানের মাস্কাটে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও। ভিসা বন্ধ, যথাযথ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেশ কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের সবথেকে আলোচিত সমালোচিত কুয়েত দূতাবাস সম্প্রতি কর্মকর্তাদের জুয়ার আসরে সময় কাটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে আবারও আলোচনা জোরদার হয়। এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রদূত, দূতালয় প্রধান, কল্যাণ সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। উল্টো খবর প্রকাশের জেরে সংবাদ মাধ্যমের প্রবাসী প্রতিনিধিদের মিথ্যা অভিযোগে হয়রানি করা হয়। এসব কারণেই দূতাবাস হাইকমিশনে কর্মরত অসৎ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আরও জোরালো হচ্ছে। আর এদিকে ওমানে জনপ্রিয় খাতে কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা। ওমানে ব্যাপক জনপ্রিয় 13টি পেশায় 6 মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবরটি প্রচারের পর অন্য প্রবাসীদের মতো বাংলাদেশিদের মধ্যেও মাথায় চিন্তার ভাঁজ পড়ে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা। ওমানের মাত্রা এলাকার একজন প্রবীণ নাপিত জানিয়েছেন, তার এই পেশায় এ ধরনের সিদ্ধান্তে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই। যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয়, তাই দুশ্চিন্তারও কারণ নেই। একই কথা জানিয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই, তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ ক্ষতি কোনোটাই হচ্ছে না। গেল মঙ্গলবার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে নির্ধারিত 13টি পেশায় প্রবাসীরা নতুন করে আর নিয়োগ পাবেন না। এর মধ্যে আছে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী, লোডার, আনলোডার, ব্রিকলেয়ার্স, স্টিল ফিক্সার্স, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেকট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজ। আপাতত এসব কাজে কেবল ওমানিদেরই নিয়োগ করা হচ্ছে। ওমানে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তুলনামূলক নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। তার মধ্যেই জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে রীতিমতো মরার উপর খাড়ার ঘা হিসেবেই দেখা হচ্ছে। এছাড়া গেল 8 মাসে ওমানে প্রায় 12,000 প্রবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে 9,500-এর বেশি প্রবাসীর ভিসা বাতিল করা হয়। আর এদিকে ওমানে প্রবাসী ডাক্তার অ্যাসোসিয়েশনের মিলন মেলা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী ডাক্তার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গেল সোমবার ওমানের আল সুরে এর মিলন মেলা অনুষ্ঠিত হয়। ডাক্তার শোয়েবের তত্ত্বাবধান ও সভাপতিত্বে এবং ডাক্তার মনীষা পালের সঞ্চালনায় প্রথমে ওমান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 2 দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ডাক্তার অ্যাসোসিয়েশন মিলন মেলা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, ডাক্তার সাফায়েত, ডাক্তার আমিনুল, ডাক্তার সাজ্জাদ ও ডাক্তার জিসান সহ অ্যাসোসিয়েশনের অন্য নেতারা। এছাড়াও অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার শরীফ সুমন। পরে মধ্যাহ্ন ভোজ শেষে শিশু, কিশোর সহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা খেলাধুলার 6টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে 30 জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে আগত শ্রোতা দর্শকদের বিভিন্ন মনোমুগ্ধকর সঙ্গীতের মাধ্যমে মাতিয়ে রাখেন তারা। পরে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকেরা। আর এদিকে ওমানে 12,000 প্রবাসী আটক। ওমানে বিদেশি জনশক্তির উপর নির্ভরতা কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীরা যেন কোনোভাবেই দেশটিতে অবস্থান করতে না পারেন
সে লক্ষ্যে অভিযানও জোরদার করা হয়েছে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে। রয়্যাল ওমান পুলিশ এবং শ্রম মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত 8 মাসে ওমানে বাংলাদেশি সহ প্রায় 12,000-এর অধিক অবৈধ প্রবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে 9,700 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে ওমানের অবৈধ প্রবাসীদের কাছে এক বিরাট আতঙ্কের নাম সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বিন সুলাইমান বলেন, বিগত দিনের মতো সামনেও এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে। ওমান যে প্রবাসী কর্মীদের উপর নির্ভরতা কমাতে চায় তা স্পষ্ট করে তিনি জানান, তার প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো ওমানাইজেশন পলিসি বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট কিছু পেশা থেকে প্রবাসীদের ছাঁটাই করা। আর এদিকে প্রবাসীদের ভোগান্তি কমাতে মাস্কাট বিমানবন্দরে ই গেট চালু। নতুন ই গেট সেবা চালু করেছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এই ই গেট সিস্টেমে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা। স্বয়ংক্রিয় এই গেট চালু হলে বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় খুব কম সময় লাগবে। যাত্রীদের আর লাইনে অপেক্ষা করতে হবে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ই গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। আপাতত ডিপারচারের জন্য 6টি এবং অ্যারাইভাল যাত্রীদের জন্য 12টি গেট লাগানো হয়েছে। এর মাধ্যমে ঘন্টায় 1000 এবং প্রতিদিন 24,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে। ওমান এয়ারপোর্টের সিইও আয়মান বিন আহমদ জানান, ই গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, যা হিউম্যান ইন্টারাকশন কমিয়ে আনবে। ই গেটগুলো যাত্রীর তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করবে। পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা এবং ঝামেলামুক্ত ইমিগ্রেশনের অভিজ্ঞতাও পাওয়া যাবে। সাথে ইমিগ্রেশনের চাপ কমায় যাত্রীদের সময়ও সাশ্রয়ী হবে। এদিকে গেল 7 মাসে সর্বনিম্ন ডলারের দাম, স্মরণকালের রেকর্ড উচ্চতায় সোনা। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অর্থনীতিতেও অনিশ্চয়তা কাজ করছে। এতে সোনার দাম বাড়লেও এর বিপরীতে কমছে মার্কিন মুদ্রা ডলারের দাম। গেল মঙ্গলবার বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্য 7 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর বিপরীতে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে নীতি সুদ হার কমাবে, এমন ধারণা থেকে ডলারের বিনিময় মূল্য কমছে। আগামী শুক্রবার ফেড চেয়ারম্যান এ বিষয়ে কিছু বলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় ইউরো কিছুটা শক্তিশালী হয়েছে। ইউরোর মান এখন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। অন্যদিকে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং এর বিনিময় মূল্য গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এছাড়া ইমার্জিং মার্কেট কারেন্সি ইন্ডেক্স রেকর্ড উচ্চতায় উঠেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপানি মুদ্রা ইয়েনের দরও বেড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন 146.50 ইয়েন পাওয়া যাচ্ছে। গত 2 সপ্তাহের মধ্যে ইয়েনের দর এখন সর্বোচ্চ পর্যায়ে। শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এক বক্তৃতা দেবেন। বিনিয়োগকারীরা এখন সেদিকে তাকিয়ে আছেন। বেশিরভাগ বিনিয়োগকারী আশা করছেন যে জেরোম পাওয়েলের সুদ কমানোর বিষয়ে কিছু বলবেন। বিনিয়োগকারীরা তার কথা থেকে আন্দাজ করতে চান আগামী মাসে ফেড সুদ হার ঠিক কতটা কমাবে, 25 ভিত্তি পয়েন্ট নাকি 50 ভিত্তি পয়েন্ট। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান জোসেফ কাপুরসো রয়টার্সকে বলেন, পাওয়েল হয়তো কিছু সুযোগ হাতে রেখে দেবেন। বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের পরিসংখ্যানের উপর। এমনও হতে পারে তিনি সেপ্টেম্বরে কিছু না করে বছরের শেষ ভাগে বড় ধরনের হ্রাস করবেন। জোসেফ কাপুরসো আরও বলেন, আমাদের দৃষ্টিতে এখন যে অর্থনৈতিক পরিস্থিতি তাতে 25 ভিত্তি পয়েন্ট সুদ কমানো হবে যথাযথ। এর চেয়ে বেশি কমানো এখনই ঠিক হবে না। তিনি আরও বলেন, চলতি সপ্তাহে ডলারের বিনিময় মূল্য আরও কমবে। গতকাল প্রতি ইউরোর বিপরীতে 1.08 ডলার পাওয়া গেছে গত বছরের 28 ডিসেম্বরের পর, যা সর্বোচ্চ। চলতি মাসে এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে 2.4%। ফলে গত নভেম্বরের পর চলতি আগস্ট মাস হতে যাচ্ছে ইউরোর সবচেয়ে পয়মন্ত মাস। এদিকে ডলার ইন্ডেক্স গত 2রা জানুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গতকাল ডলার ইন্ডেক্সের মান দাঁড়িয়েছে 101.82%। এই সূচকের মান চলতি মাসে 2% বেশি কমেছে। এ নিয়ে টানা 2 মাস এই সূচকটি নিম্নমুখী থাকছে। অপরদিকে ডলারে আস্থাহীনতায় সোনার দামে নতুন রেকর্ড। মার্কিন ডলারে আস্থাহীনতা থেকে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে মূল্যবান ধাতু সোনার দাম। অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক সংকটের এ সময়ে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা দিন দিন বাড়ছে। এতে মূল্যবান এই ধাতুর দাম বেড়ে আবার রেকর্ড সর্বোচ্চ হয়েছে। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স জানায়, গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স
$2,529 ওঠে, যা রেকর্ড সর্বোচ্চ। একদিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে 1.05%, এক সপ্তাহে বেড়েছে 2.40% এবং এক মাসের ব্যবধানে বেড়েছে 5.33%। ভূরাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর সম্ভাবনায় সোনার দাম আরও বাড়বে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।